বৌমা, এই বুড়ির বাচ্চা তোকে কতদিন বলছি যে আমার রুমে আসার আগে অবশ্যই নক করে তারপরে ঘরের মধ্যে ঢুকবি। কি সমস্যা তোর? তুই কখনো কি কানে যায় না আমার কথা? এই গরম চাটা আমার মুখে দিতে পারলা? তুমি এটা করতে পারলা? কেমন আছো তুমি? আমি তো ভালোই আছি, তুমি আজকেও লেট করছো অলওয়েজ। আজকে সত্যি অনেক জ্যাম ছিল। তোমার এই কমন ডায়লগটা সত্যি ভালো লাগে বিশ্বাস না, করো baby, আজকে জ্যাম ছিল। please। আচ্ছা তুমি শুকায় যাচ্ছ কেন বলো তো? আমি হ্যাঁ, কি বলবো, আমি ওয়েট লস করতেছি, তুমি তুমি অনেক শুকায় গিয়েছো জানো। আচ্ছা আমি তোমাকে একটু খাওয়াই দিই, হ্যাঁ? অনেক দিন পরে আসছি, তোমাকে একটু আমি নিজে হাতে খাওয়াই দিই। আচ্ছা তা আমি একটু ট্রাইও খাও। হ্যাঁ শিওর। বৌমা, আমাদের চা। এই বুড়ির বাচ্চা তোকে কতদিন বলছি যে আমার রুমে আসার আগে অবশ্যই নক করে তারপরে ঘরের মধ্যে ঢুকবি। কি সমস্যা তোর? তুই কখনো কি কানে যায় না আমার কথা? আর কত বলবে একই কথা? আমার মুডটাই নষ্ট করে দিবি তুই। আমি কি কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছিলাম আমার বয়ফ্রেন্ডের সাথে, মানে কখনোই কমন সেন্স হবে না এই বুড়ির। আমি আসলে বুঝতে পারিনি বৌমা, আর কখনো এরকম হবে না। আসলে এটা কে? এটা কি তোমার বাড়ির কাজের বুয়া? না, তাহলে আমার শাশুড়ি যে ঝামেলাটা আমার সাথে থাকে। ও বেবি প্লিজ তুমি একটু মন ঠিক খারাপ আছে, করো। ওকে সরি ওকে বেবি, ঠিক আছে। তো অলওয়েজ ঠিক আছে। ডিস্টার্ব। সমস্যা আচ্ছা চা খাও। ছি, এটা কোনো চা? অনেক পাইনচা টাইপের। ছি, এই এটা কি চা বানাইছস? 20 মিনিট লাগছে এই ফালতু চাটা বানাইতে, এতক্ষণ লাগছে? মানে একটু ফাইজলামি তো আর ভালো লাগে না। কাজ না করলে বইলা দিতে পারো যে কাজ করবা না, আমি বুয়া রাখবো, কিন্তু একটু ফাইজলামি কেন করো বাসার মধ্যে? আমি তো প্রতিদিন তোমাকে যেভাবে চা দিই আজকেও সেভাবেই দিয়েছি মা। আমি আবার বানিয়ে নিয়ে আসবো চা। অনেক নাটক হয়েছে, আর তোমাকে চা বানাইতে হবে না। তোমার চা তুমিই খাও। তোমারে কি করলে বৌমা? তুমি এই গরম চাটা আমার মুখে দিতে পারলা? তুমি এটা করতে পারলা? আমার ছেলেটা কয়েকদিনের জন্য বাইরে গেছে, আর তুমি কি করতেছো এগুলা? একটা ছেলেকে নিয়ে বাসায় এসে এই চুপ চুপ, তোর ছেলে ফোন চুপ, একটা সাউন্ড কর না, চুপ। হ্যালো, হ্যাঁ, কি করছো? এই তো কাজ করতেছিলাম। ও আচ্ছা, মায়ের শরীরটা ঠিক আছে? হ্যাঁ, ওই যে মার মাথা ব্যথাটা এত বাড়ছে বুঝছো, একটু হালকা মানে মাথা ব্যথার জন্য কান্না করতেছে। ওই তাহলে তুমি একটা কাজ করো, মায়ের একটু দেখাশোনা করো, মা তো অসুস্থ তুমি জানোই, তো একটু দেখাশোনা করো, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই শুনো, তুমি কবে আসবা? এই তো 2 দিন পরে আমি চলে আসবো। এই তো 2-1 দিনের মধ্যে আমি আসছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে বাই। হ্যাঁ রাখি তাহলে। মা, বাবা, তুমি কান্না করতেছো কেন? তুই আসছিস বাবা? কি হয়েছে? তুই নাকি কয়েকদিন পরে আসবি? আমি কি হয়েছে মা, তুমি কান্না করতেছো কেন? কেন কি হয়েছে? আমি ভালো নাই আসো বাবা। দেখতেছি। কি হয়েছে আমার খুলে বলো তো, তুমি কি হয়েছে? তুমি কান্না করো না, আমি আছি। কি হয়েছে বলো? তোর বউ এগুলো কি শুরু করছে বাবা? এরা এসব করছে, তুমি কিছু বলো নাই কেন? তুমি আমাকে কিছু জানাবা না? কতদিন না চলছে এসব? বৌমা আমাকে প্রতিনিয়ত ভয় দেখে বাবা। আমি তোকে হারানোর ভয়ে কিচ্ছু বলতে পারিনি বাবা। তুমি কি করলা ঐশী এটা আমার মায়ের সাথে? আমার মা একজন অসুস্থ মানুষ, আর তুমি আমাকে বলছো আমার মায়ের তুমি সেবা করতেছো না, মলম লাগাচ্ছ। তোমার কত বড় সাহস, তুমি আমার মায়ের সাথে এগুলা করছো? আরে তুমি ভুল বুঝতেছো, ও যে রাফি আমার কাজিন ছিল না, ও রাফি বুঝছো। ও আসছে, ওই যে অনেকদিন বাইরে ছিল, এখন আসছে। তা তুমি কি বলো, মার কথা শুনে তুমি আমার সাথে রিঅ্যাক্ট করো অলওয়েজ কেন ভাই? মানে ভুল হচ্ছে তোমার এখানে, ও আমার কাজিন। বি সিম্পল। বৌমা, তুমি কেন মিথ্যা কথা বলছো? তুমি তো ওই ছেলেটাকে আরো কয়েকবার বাসায় নিয়ে আসছো। আমি আমি যদি কিছু বলতে গেছি তুমি বলছো এটা নিয়ে কথা বললে তোমার ছেলেকে আমি মেরে ফেলবো। আমি আমার ছেলেকে হারানোর ভয়ে কিচ্ছু বলিনি মা। মা আপনি, মা আপনি কিন্তু আসলে মানে না জেনে না কথা বলতে পারেন না, ঠিক আছে? আপনার তো এখন বয়স হয়ে গিয়েছে মা, তাই হয়তো আপনি ভুল
ভুল হচ্ছে, মানে একই রকম অনেককেই দেখতে মনে হয়। ও তো আজকে প্রথম আসলো বাসায়। আসে ভুল। না না মা, আমার ভুল হয়নি, আমি ঠিক দেখেছি, আমার ভুল হয়নি, এই ছেলেটাই ছিল। তোমাকে কতটা ভালো মনে করছি আমি, তোমার সাথে আমার থাকা সম্ভব না। মা তুমি শান্ত হও, আমি দেখছি প্রয়োজনে তোমার জন্য আমি এরকম মেয়েকে ঘর থেকে বের করে দেবো। যেই মেয়েরা মায়ের মতো সমতুল্য মানুষের গায়ে হাত দিতে পারে, তারা কোনো মানুষের ভিতরে পড়ে না। দাঁড়াও, তুমি কোনো কান্না করো না, আমি এখনই দেখছি। আপু, সবই তো শুনলেন, এখন আপনি যেই ব্যবস্থা নেবেন সেটাই মেনে নেবেন। মা কান্না করো না। ঐশী, হ্যাঁ আপু। বেয়াদব মেয়ে কোথাকার, তোমাকে আমি এই শিক্ষা দিয়েছি? এসব কি শুনছি আমি? এসব শোনার জন্য তোমাকে আমি এখানে বিয়ে দিয়েছি? ছোটবেলা থেকে আমাদের মা নেই, আমি তোমাকে কষ্ট করে মানুষ করেছি, একটা ভালো ঘরে আমি তোমাকে বিয়ে দিয়েছি, আর তুমি মায়ের মতো শাশুড়িকে অপমান করো, তাকে দিয়ে তুমি ঘরের সমস্ত কাজ করাও। এটা কি শুনছি আমি এসব? আর বাইরে থেকে একটা ছেলে নিয়ে এসে তার সাথে তুমি ফুর্তি করছো? ঐশী শোনো, যা করেছো এখনো সময় আছে, সংশোধন হয়ে যাও। তোমার শাশুড়ির কাছে তুমি এখন মাপ চাবে, ওকে? আপু সরি আপু, আসলে আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। সরি আপু প্লিজ। মা আসলে আমি খুব বাজে বিহেভ করেছি আপনার সাথে, সরি, আর নেক্সট টাইম এমন হবে না। বৌমা, আমি তোমাকে মাফ করে দিয়েছি মা। তুমি এখন থেকে শুধুমাত্র আমার ছেলেটাকে ভালোবেসো, আর কিছু তোমার কাছে চাই না। তোমাকে আমি মেয়ের মতো দেখি, তুমি আমার মেয়ের মতো। আমার তো একটাই মাত্র ছেলে, আমি মনে করি তুমি আমার একটা মেয়ে। হ্যালো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটির মূল মর্ম হচ্ছে আমরা দেখাতে চেয়েছি যে পরিবারই হচ্ছে সব কিছু। পরিবারের প্রতিটি সদস্য যদি একে অপরের প্রতি বিশ্বাস, শ্রদ্ধা এবং ভালোবাসা থাকে, তাহলে সেখানে সুখ এবং শান্তি বিরাজ থাকে। তাই আমরা বউ এবং শাশুড়ি, মা এবং মেয়ের মতো করেই ভালোবাসবো, শ্রদ্ধা করব এবং একে অপরের পাশে থাকব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। বাই বাই।